চোখের সামনে সব ঘটনা ঘটলো। এখন আপনারা আমার বিচার করেন, আমার জীবন হুমকির মতো আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে। আপনারা দেখছেন কিভাবে এসে আমার গেটের মধ্যে নক করে আমাকে কিভাবে হ্যারাস করে গেছে। আমার লাইফ রিস্ক আছে ভাইয়া। ও এরকম সুইসাইডের থ্রেট দেখে ভয় দেখে এরকম করে, আর এখন আমাকে মারতে আসছে, এরকম বহুবার আমাকে খুন করতে আসছে ভাইয়া। ওর এত বড় সাহস, একটা মানুষের বাসায় ঢুকে এরকম সিনক্রেট করে, বসুন্ধরার মতো একটা সিকিউর একটা জায়গায় একটা আমি সিকিউরিটি পাচ্ছি না ভাইয়া, আমি কিভাবে সার্ভাইভ করবো? আপনি বলেন, আপনারা এখান থেকে যাবেন, আমাকে একটু পরে মেরে ফেলতে পারে, আমি জানি না। এই জন্য আজকে আমি না পেরে আপনাদেরকে বলেছি, কারণ আমাকে মেরে ফেলতে পারে ভাইয়া, আমি বাস থেকে বেরো হতে পারবো। আপনারা সিকিউরিটি দেন, আপনারা আমাকে বাঁচান, আমার ফ্যামিলি নিয়ে, আমার বাবা মা নিয়ে বাঁচতে চাই। আমরা দেখতে পেয়েছি আপনার বাসায় কে জানি ধাক্কাধাক্কি করেছিল। প্রিন্স মামুর বাসায় ধাক্কাধাক্কি করেছে, আপনারা ওর বয়স শুনেনি, ও বলেনি আমার সাথে, আপনাদের ভিডিওতে দেখতে। এখন আমার নিরাপত্তা আমি জানি না আমার কি করে হবে। এখন বাজে সবার না, এই সময় আপনার বাসায় কি জন্য এসেছিল? সে আমাকে মারতে আসছে। আপনারা ওর এগ্রেসিভ আচরণ দেখতে দেখছেন প্রিন্স মামু কিভাবে আমাকে মারতে আসছে, কি ধরনের নোংরা কথাও বলতেছে। অনেক কিছু হবে, ওর সাথে ভালো হলে কি হবে ভাই? একটু চেক করলে তুমি আমার বাসায় কেন আসছো? হ্যাঁ, তুমি আমার বাসায় কেন আসছো? আমাকে আবার মারতে? প্লিজ প্লিজ ব্যবসায়ীরা ব্যবসা করতেছে আমি খুঁজছি আপনাদের, আমি খুঁজছি আপনাদের। একটা ছেলের জীবন ধ্বংস করেছেন, নেশা করে বানাইছেন। আপনি কালকে সে ফোন চুরি করে নিয়ে গেছে, মোবাইলটা চুরি করে নিয়ে গেছে কালকে এভাবে আইসা। কত বড় সাহস! আমি তো ছাড়বো না। আপনি নেশা করে এসে তাকে রীতিমতন প্রতিদিনের নির্যাতন করতেন এবং বাসায় নেশা করতেন। এই এখান থেকে বসছে। লাগা লাগা